বদলের পরেই রেড রোডের বদলে বড় জমায়েত করে নামাজের জন্য ব্রিগেডের মাঠে ব্যবস্থা করা হয়েছে। এর আগেও ব্রিগেডে বড় ধর্মীয় জমায়েত হয়েছে। রাস্তা বন্ধ না করে ট্রাফিক যানজট না করেও যে এই ব্যবস্থা করে দেখানো সম্ভব সেটাই প্রমাণ করে দেখালো শুভেন্দু অধিকারীর সরকার। বিগত কয়েক বছরে ঈদের নামাজে মুখ্যমন্ত্রীর হাজির থাকার ছবিটাও এবার বদলাবে। রেড রোডে বদলে এবার ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যানজট এড়িয়ে ঈদের এক ভিন্ন ছবি এবার শহর কলকাতায়। পালা বদলের পরেই রেড রোডের বদলে বড় জমায়েত করে নামাজের জন্য ব্রিগেডের মাঠে ব্যবস্থা করা হয়েছে। এর আগেও ব্রিগেডে বড় ধর্মীয় জমায়েত হয়েছে। রাস্তা বন্ধ না করে ট্রাফিক যানজট না করেও যে ব্যবস্থা সম্ভব সেটাই করে দেখালো শুভেন্দু অধিকারীর সরকার। বিগত কয়েক বছর ঈদের নামাজে মুখ্যমন্ত্রী হাজির থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই ছবিটাও এবার বদলাচ্ছে। নামাজের জন্য এবার নতুন জায়গা বেছেছে শুভেন্দু অধিকারীর সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রর সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের জানাবো রেড রোডের বদলে এবার ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে। যানজট এড়িয়ে ঈদের এক ভিন্ন ছবি শহর কলকাতায়। আজ সকাল থেকে ছবিটা ঠিক কি সেটাই আমরা দেখবো এই মুহূর্তে। পালা বদলের পরেই রেড রোডের বদলে বড় জমায়েত করে নামাজের জন্য ব্রিগেডের মাঠে ব্যবস্থা করা হয়েছে। আগেও ব্রিগেডে বড় ধর্মীয় জমায়েত হয়েছে। রাস্তা বন্ধ না করে ট্রাফিক যানজট না করেও ব্যবস্থা সম্ভব সেটাই করে দেখালো শুভেন্দু সরকার। তো এই নামাজ হয়েছে শহীদ মিনারে 1977 সাল পর্যন্ত। 78 সাল থেকে সাল থেকে রেড রোডে এই নামাজ হয়েছে এবং এবছর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ হচ্ছে। আর যেটা স্থান পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে পুলিশের নিরাপত্তার যে পরদ সেটাও বেড়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে ধার্মিক বাণী সেগুলো শুরু হয়েছে। 8:30 থেকে নামাজ পাঠ শুরু হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই এই পরিবর্তিত স্থানে আসতে শুরু করেছেন যারা এই নামাজ পাঠ করবেন। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের ছিলেন পূর্বতন সরকারে, তিনি ঈদুল ফিতরের সময় এই নামাজ আদার জায়গায় আসতেন। আজকে ঈদুল রাজা, এখানে মুখ্যমন্ত্রী আসতেন না। তবে কলকাতা খিলাফত কমিটির তরফ থেকে জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের সহায়তা নিয়ে, সেনার অনুমতি নিয়ে কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদের এই নামাজ পাঠ করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা বলছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেহেতু ঐতিহাসিক একটা গ্রাউন্ড, সেক্ষেত্রে তারাও কিন্তু এই পরিবর্তিত স্থান পেয়ে খুব খুশি এবং পুলিশের তরফ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সুমন, অনেক ধন্যবাদ। দেখুন, গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নিয়েছে, তো সিদ্ধান্ত নিয়ে অনেক আমার সঙ্গে কমিটির সঙ্গে একটা মিটিং হলো, আলোচনা হলো। ফির ব্রিগেড আছে, শহীদ মিনার আছে, তো ব্রিগেড চুজ করেছে। বলে কেন হলো কে মানুষ গাড়ি বেড়ে গেছে, জায়গা শর্ট হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট রোড আছে, তো এই জন্য আমি লোক কম্প্রোমাইজ করেছি। ভালো আছে, পাবলিক জন্য আছে, তো পাবলিক জন্য অনেক বড় জায়গা আছে, এইখান থেকে হ্যাপি আছে। কোর্টে অর্ডার আছে, আব ওটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো ভালো, ঠিক আছে। আগে কোর্টে অর্ডার আছে তো ওরকে তো মানতে হবে। আব গভর্নমেন্ট কী করবে ওটা গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট যা রকম গাইডলাইন করবে